আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি এডি স্মার্ট গ্রাফিক্সের পক্ষ থেকে। আমরা কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরে সকল টুলসের ব্যবহার শিখব এবং জানব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনে ক্লিক করে দিবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আমরা প্রথমে যারা নতুন তাদের জন্য অ্যাডোবি ইলাস্ট্রেটরটা এভাবে ওপেন দিব। ওপেন দেওয়ার পরে আমরা সর্বপ্রথম ফাইলে যাব। ফাইলে গিয়ে এই যে একটা নিউ অপশন দেখতে পাচ্ছেন, নিউতে ক্লিক করব। আপনি যদি কিবোর্ডে শর্টকাটে দিতে চান, এই যে এদিকে শর্টকাট যেটা আছে এটা হচ্ছে কন্ট্রোল এন দিবেন, কিবোর্ডে কন্ট্রোল এন। তো এটা দেওয়ার পরে এরকম একটা নিউ ডকুমেন্ট নামে একটা চার্ট আসবে। চার্টের মধ্যে এখানে আপনি যদি এখানে দিবেন অ্যাডভান্স, এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে হচ্ছে কালার মোড আছে। তো আপনি যদি কালার মোড চেঞ্জ করতে চান সেক্ষেত্রে ক্লিক করবেন। ক্লিক করার পরে RGB দিবেন। যদি সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনি যে কোনো কিছু আপলোড করতে চান তাহলে RGB দিতে পারেন। আর যদি আপনি কোনো ধরনের ফ্ল্যাশের যদি কাজ করতে চান সেক্ষেত্রে CMYK দিতে হবে। ঠিক আছে, তা আমি এমনি RGB দিলাম, আর কিছু করার দরকার নাই। ওকে দেবেন। ওকে দেওয়ার পরে আমরা এভাবে একটা পেজ নিউ ডকুমেন্ট এইরকম একটা পেজ দেখব। তো পেজ দেখার পরে আমরা আমাদের অনেক সময় কাজের ক্ষেত্রে এটাকে ছোট বড় করতে হয়। তা আমরা চলে যাব কিবোর্ডে। কিবোর্ডে যাওয়ার পরে কন্ট্রোল মাইনাস দিব, ছোট হবে, কন্ট্রোল প্লাস দিব, বড় হবে, কন্ট্রোল মাইনাস কন্ট্রোল প্লাস। তা আমি এদিকে দেখাচ্ছি, এটা হচ্ছে কন্ট্রোল, কন্ট্রোল এই মাইনাস দিবে, ছোট হবে, আর কন্ট্রোল প্লাস দিলে বড় হবে। কন্ট্রোল মাইনাস ছোট, কন্ট্রোল প্লাস বড়, এই যে এই। তো এখন আপনাদের আজকে আমাদের মেন টপিক হচ্ছে আমরা আপনার টুলবারে যাবেন। টুলবারে যাওয়ার পরে এই যে নিচে আসলে দেখবেন ব্লেন্ড টুল। আপনি যদি শর্টকাটও ধরতে চান এটারে শুধু কিবোর্ডের অন W প্রেস করবেন, কিবোর্ডের W প্রেস করবেন, তাহলে শর্টকাটও ধরতে পারবেন। ঠিক আছে, তো আমরা ব্লেন্ড টুল দিয়ে কিভাবে ডিজাইন করব, বিভিন্ন ধরনের ডিজাইনগুলো কিভাবে করব, তো আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি। তো আমরা প্রথমে ধরুন আমি টুলবারে যাব। টুলবারে যাওয়ার পরে এই যে রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করব, মাউসের রাইট সাইডে ক্লিক করার পরে এই যে আমি একটা স্টার টুল নিলাম। স্টার টুল নেওয়ার পরে আমি এখানে অল্টার শিফট চেপে ধরে একটা মাউস ড্র্যাগ করব। মাউস ড্র্যাগ করার পরে এটা হচ্ছে আমরা একটু এটার মধ্যে একটা কালার দিব, তো কালার করতে আনবেন। আমরা প্রথমে উইন্ডোতে যাব। উইন্ডোতে যাওয়ার পরে এই যে একটা কালার অপশন আছে। আপনি যদি শর্টকাট আনতে চান সেক্ষেত্রে F6, উপরে F6 দিবেন। দেওয়ার পরে এই কালারটা আসবে। কালার আসার পরে ধরুন আমরা এটা দিব, হয়তো আমরা গ্রেডিয়েন্ট কালার দিব। গ্রেডিয়েন্ট কোথায় পাবেন? উইন্ডোতে যাবেন। উইন্ডোতে যাওয়ার পরে এই যে গ্রেডিয়েন্ট নামে একটা অপশন আছে, কন্ট্রোল F9 শর্টকাটে, যেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আমরা এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্ট স্লাইডার, তো এটার মধ্যে একটু ক্লিক করবেন। এটা ক্লিক করার সাথে সাথে আপনার একটা কালারের এই যে এরকম আসবে। এরকম আসার পরে এই যে একটা কর্নারে আইকন আছে এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা এই যে RGB দিয়ে দিই। RGB দেওয়ার পরে
এখানে আপনি ধরেন হোয়াইট করে দিতে পারবেন, আর আমি সাদাটা অন্য কালার দিয়ে দিই। সেমভাবে সাদাটা এই কর্নার ক্লিক করবেন, RGB অন্য কালার দিলাম, লাইট কালার দেন আপনি, যাতে এটা লাইট কালার দিবেন। তা আমরা এখানে হচ্ছে কালার আছে কয়টা, দুইটা। আমি এই যে বড় করতেছি জুম দিয়ে, হাতটা ধরবেন, হাতটা ধরলে আপনার এখানে কোনো সমস্যা হবে না। আর মুভ টুল ধরবেন, এই যে এখানে চারপাশে একটা বর্ডার দেখতে পাচ্ছেন, এটাকে নাউন করে দিব। কীভাবে করব, এই যে কালার মধ্যে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে দুইটা আইটেম আছে, সরি দুইটা, উপরেরটা হচ্ছে এই যে লেখা আছে ফিল কালার, Ctrl+X, সরি শুধু এক্স, আর এটা হচ্ছে স্ট্রোক কালার, ক্লিক টু অ্যাক্টিভেটিভ এক্স, ঠিক আছে। তা আমরা এই স্ট্রোক কালারটা এই ক্রসের মধ্যে দিয়ে দিব, নাউন করে দিব। তো নাউন করে দেওয়ার পরে এখন আমাদের মেন টপিক হচ্ছে আমরা ব্লেন্ড টুল দিয়ে কীভাবে ডিজাইন করব, এই যে এটা। তো এটাকে আমি এখানে ধরলাম, দেওয়ার পরে এখানে একটু বড় করে দিলাম, আবার এখানে একটা দিলাম, এটা হচ্ছে আমরা একটু ছোট করে দিব, আরও ছোট করতে পারি, সমস্যা নেই। ছোট করার পরে এইটা হচ্ছে ধরুন আমি এটা অন্য কালার দিয়ে দেবো। সেমভাবে এটা ক্লিক করতে হবে। এই ক্লিক কীভাবে করবেন, এই মুভ টুল, এটার নাম হচ্ছে, আমরা যখন এভাবে ইউজ করব, তা আমরা দুইটা একসাথে ধরবো। তখন এটা আমরা ক্লিক করবো, ক্লিক করার সাথে সাথে এখানে আবার একটা ক্লিক করব, ক্লিক করলে এরকম একটা কালার আসবে, এটা আমরা একটা চেঞ্জ করে দিই, কালারটা অন্য কালার দিয়ে দিই, একটা এক কালার থাক। তা আমরা দুইটা একসাথে ধরবো, একসাথে ধরার পরে আমরা অবজেক্টে যাব, এই যে অবজেক্টে যাওয়ার পরে আমরা হচ্ছে নিচে একটা দেখতে পাচ্ছেন, এই যে নিচে চলে আসবেন, ব্লেন্ড নামে একটা অপশন আছে, এই যে এই পাশে হাতের ডাইন পাশে চলে যাবেন আপনি, আবার ব্লেন্ড অপশন, এই যে এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা এখানে হচ্ছে স্পাইসিং, এটার মধ্যে একটু ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এই মাঝখানে যেটা আছে এটার মধ্যে এটা দিব। এটা দেওয়ার পরে এখানে একটা অপশন আসবে, অপশন আসার পরে এখানে আমরা কয়টা দিব, মানে এখানে আপনার এই মাঝখানে কয়টা হবে, তা আমরা ধরেন 50টা দিলাম। 50টা দেওয়ার পরে এখানে ওকে দিব। ওকে দেওয়ার পরে আবার অবজেক্টে যাবেন, অবজেক্টে যাওয়ার পরে ব্লেন্ড মোড, এরপর হচ্ছে মেক। আপনি যদি এটা শর্টকাটে কিবোর্ডের শর্টকাটে করতে চান তাহলে অর্ডার Ctrl+D, এই যে এখানে অপশান দেওয়া আছে, এই দেখুন এখানে দেখতে পাচ্ছেন এখানে কয়টা হয়েছে, ঠিক আছে। তা আমরা চাইলে এই জিনিসটাকে অন্যভাবে দিতে পারি, এটা আমি করে দিলাম। তো এখানে ধরুন এখানে হচ্ছে একসাথে অনেকই হয়ে গেছে। তা আপনি যদি এটাকে ডিস্ট্রাক্ট সিলেকশন টুল, এটার মধ্যে ধরে আপনি এটা ধরতে পারেন, ধরে আপনি এটাকে অন্য কালার করতে পারেন। এই যে কালার ক্লিক করবেন, ক্লিক করার পরে কালার অপশনটা আসবে, আপনি যদি এই পাশে অন্য কালার দিতে চান দিতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে। আর হচ্ছে এখানে যদি আপনি একটা কাজ করতে পারেন, এটার মধ্যে আমরা টাইপে যাবো, টাইপে গিয়ে রিডাইল নামে একটা অপশন আছে, এটাও দিতে পারবো, কোনো সমস্যা নেই। আর ছোটো এটাও সেমভাবে দিতে পারবেন, তাহলে এক একটা রকম হয়ে গেল। আর আপনি যদি এটার মধ্যে যদি স্টক দিতে চান তাহলে দিতে পারেন, সমস্যা নেই, আপনি সাদা স্টক দিতে পারেন। আবার এটার মধ্যে যদি সাদা স্টক দিতে কালো স্টক দিতে চান দিতে পারেন। এই যে এক এক রকম হয়ে গেল। এবং এটাকে আমরা
আমরা যদি এই যে টুলবারে যাবেন, টুলবারে যাবার পেন টুল নেবেন, পেন টুল। তা আমরা এভাবে ডিজাইন করতে পারবো। এইটা আঁকা বাঁকা কীভাবে করবো, এই দুইটা একসাথে যাবে, দুইটা একসাথে যাওয়ার পরে অবজেক্টে যাবে, অবজেক্টে যাওয়ার পরে আমরা এই যে ব্লেন্ড মোডে যাব, ব্লেন্ড মোডে যাব রিপ্লেস এটার মধ্যে অল্টার শিফট কন্ট্রোল দি, এটার মধ্যে স্টকটা তুলে দিই, অবজেক্ট ব্লেন্ড তো আমরা এটাকে কি করব, এই যে আমরা যে একটা পেন টুল দিয়ে একটা আঁকা বাঁকা ডিজাইন করলাম, এই ডিজাইন দুইটা একসাথে ধরো, দুইটা একসাথে ধরার পরে আমরা অবজেক্টে যাব, অবজেক্টে যাওয়ার পরে আমরা কি করব, ব্লেন্ড মোডে যাব, ব্লেন্ড মোডে যাওয়ার পরে রিপ্লেস স্পেন এটা আমাদের দিব, যার ফলে দেখি যে এটা আঁকা বাঁকা হয়ে গেছে। এখন আপনি যদি এই অপশনগুলো এগুলো হচ্ছে রাউন্ড করতে চান করতে পারবেন। আমি যদি ডাইরেক্ট সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুল, এই যে এটা ধরার সাথে সাথে কতগুলো কর্নার আসবে, এটার মধ্যে এভাবে করে দেবেন, এটা ধরে এটা টান দেবে, এই মাথা ধরে এভাবে টান দেবে, ঠিক আছে। আর আপনি যদি এটাও করতে চান এটাও করতে পারেন। ওকে, তা আপনি যদি এটার মধ্যে ইয়া দিতে চান, আপনার একটা ডিজাইন হয়ে গেল। তো আমরা এটাকে অনেকভাবে ইয়ে করতে পারি। আরেকটা শর্টকাটে আপনাদেরকে শিখিয়ে দিই। ধরুন আমি পেন টুলটা নিলাম, পেন টুল নেওয়ার পরে এখান থেকে এখানে একটা ক্লিক করলাম, আবার এখানে একটা ক্লিক করলাম, আবার এই মাথায় একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এটা কেটে দিব, এখানে একটা ক্লিক করব, কেটে যাবে, কেটে যাওয়ার পরে আমরা এটাকে কপি করি, অল্টার শিফট চেপে ধরে একটা কপি করে দেব, এইখানে দেবো, এখানে দেওয়ার পরে আমরা এটা একটা কালার দিব, এটা একটা কালার দিব, এটা হচ্ছে আমি ব্লু কালার দিলাম, আর এটা হচ্ছে রেড কালার, হয়তো বা অন্য কালার থাক, সমস্যা নেই। তো আমরা দুইটা একসাথে ধরবো, একসাথে ধরার পরে আমরা হচ্ছে ব্লেন্ড টুলটা দিব, এটা ধরবো, এটা ধরার পরে এরকম একটা আপনার এই যে এটা কীরকম হয়ে গেছে এটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে একটা ক্লিক করবো, এই যে এখানে ক্লিক করার সাথে সাথে এটা অন্যরকম হয়ে যাবে, আমরা খেয়াল করবে। এরপর আমরা এখানে একটা ক্লিক করবো, এটা দেখতেছেন কতগুলো হয়ে গেছে। তা আমরা আবার এটার মধ্যে ডাবল ক্লিক করতে পারি একসাথে। তো ডাবল ক্লিক করলে আমরা এখানে ধরেন আমরা 30টা দিলাম, আমি আবার ব্যাগই দিতেছি আপনাদেরকে। তা আমরা এটা 30 টাকা দিলাম, এখানে একটা এখানে একটা দিলাম, ঠিক আছে। আপনি যদি এখানে একটা ডিজাইন করতে চান, ধরেন অনেক সময় অনেক ধরনের ডিজাইন করতে হয় এভাবে। তো ডিজাইন করে ধরেন আমরা এখানে একটা কালার দিলাম, আপনার আমরা শর্টকাট দেখানোর জন্য কালার দিলাম, আমরা এটা এই কালারটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে এটা মাউসের রাইট সাইডে ক্লিক করে আমরা সেন্ড অফ ব্যাক দিলাম, অ্যারেঞ্জে গিয়ে সেন্ড অফ ব্যাক। এখানে ধরেন অনেক সময় আমাদের এই ডিজাইনগুলো করতে হয়, আমরা একটু স্টক বাড়িয়ে দিলাম। এটা ধরবেন, ধরে স্টক এই যে স্টক বাড়িয়ে দিবেন, ঠিক আছে।
আবার এটাও করতে পারেন। এরকম আপনারা বিভিন্ন ডিজাইন করতে পারেন। তা আজকে এই পর্যন্ত। যদি না বুঝে থাকেন তাহলে